আজকের পর্বের বিষয় হলো ঝাড়খণ্ডে কিভাবে যাবেন, কোথায় থাকবেন। সমুদ্রের জলের মতো আওয়াজ হচ্ছে। এটা হলো রামরাজ মন্দির, শ্রী শ্রী রামরাজ মন্দির। খুব সুন্দর জায়গা এটা, আপনারা আসুন, বেরিয়ে যান এখান থেকে, খুব ভালো লাগবে। এই তোপচাচিল লেক, কৃত্রিম জলাশয় হলে কী হবে, খুব সুন্দর এই জলাশয়। কি অপূর্ব দৃশ্য! তোপচাঁচি লেকের লক গেট থেকে জল গড়িয়ে পড়ছে আর ছোট বড় সবাই খুব আনন্দ করে স্নান করছে। বাবা, এত সুন্দর জলপ্রপাত, তো সব জায়গাকে হার মানাবে। সুন্দর জলের প্রপাত আছে। নমস্কার, সকল দর্শক বন্ধুদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ 7ই আশ্বিন 1431 আর ইংরেজি 23শে সেপ্টেম্বর 2024। আজ সোমবার, এখন সময় প্রায় 9:30 বাজে। আমরা চললাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন 2237 হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে আমরা যাব কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কোথায় বলুন তো? ধানবাদ। সেই ধানবাদে আমরা পৌঁছবো। এখান থেকে হাওড়া থেকে ছাড়বে 11:25 PM এবং আমরা ধানবাদে পৌঁছবো 3:20। মাঝখানে মাত্র বর্ধমান এবং আসানসোলে দাঁড়াবে। এর মধ্যেই মাত্র 4 ঘন্টা সময় নেবে। চলুন, পথে যেতে যেতে আরও কথা হবে। আমার দুই বন্ধুর সঙ্গে আবার পরিচয় করিয়ে দেব। আমরা সবাই মিলে ধানবাদ যাচ্ছি। আমার ডান দিকে আছেন কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক গৌতম নন্দী এবং বাঁ দিকে আছেন LICর প্রাক্তন এমপ্লয়ি নারায়ণ দাস। ঘড়িতে এখন 10:15 বাজে। আমরা হাওড়া স্টেশনে ঢুকছি। এখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে আর পাশেই কাটসেট। আজিমগঞ্জ ছেড়েছে হাওড়া থেকে, সাউথ ইস্টার্ন লাইনের ট্রেন ঢুকছে। হাওড়া স্টেশনে ঢুকে গেছি আমরা। স্টেশনে আমরা নেমে পড়লাম। হাওড়া স্টেশনে চলে এসেছি। এখন আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে যাব। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস 22307 এক্সপ্রেস ধরব। এখন আমরা 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস ধরবো। 8:30 টাইম। হাওড়া স্টেশনের অবস্থা দেখুন, সব যাত্রীরা শুয়ে আছে। প্রচুর লোক। রাত 11টার সময় দেখুন হাওড়া স্টেশনে, হাওড়া স্টেশনের অবস্থা দেখুন। রাত 11টার সময় হাওড়া স্টেশনের কত ভিড় দেখুন। হাওড়া স্টেশনে আমরা এখন ফুড প্লাজার দিকে যাচ্ছি। ফুড প্লাজা 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমরা। 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে এখন আমরা যাচ্ছি। 22307 আর 4 দিয়ে দিয়েছে বিকানির এক্সপ্রেস 22307। হাওড়া যোধপুর, হাওড়া যোধপুর, হাওড়া বিকানির। দেখে একটু উঠি। আমরা ট্রেনে উঠছি। কোনটা আমাদের?
আপনারা হাওড়া থেকে ধানবাদ কিভাবে পৌঁছবেন? হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে, যেমন বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বিকানির দুরন্ত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস। আমার মতে আমরা যেই ট্রেনে যাচ্ছি হাওড়া বিকানির এক্সপ্রেস, রাত 23:25 ছেড়ে সকাল 3:20 মধ্যে পৌঁছে যাবেন। এছাড়া মুম্বই মেল 23:35 ছেড়ে 3:40 মধ্যে পৌঁছে যাবেন। আর ব্ল্যাক ডায়মন্ড দিনের দিন আপনারা যেতে পারবেন 6:15 ছেড়ে সকাল 11:18 মধ্যে আপনাদের পৌঁছে দেবে, এবং বিকেলবেলাও আপনারা সেই ট্রেনে ফিরে আসতে পারবেন। আমরা হাওড়া থেকে ধানবাদ যাচ্ছি এই বিকানির এক্সপ্রেসে। আমাদের কালনার পাশে যে সাতগাছি আছে সেখান থেকে ওনারা দুজন, একজন শফিকুল একজন বুলবুল, এরা যাচ্ছে কেরালায় রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছে। বলছে বাংলা থেকে অনেক ভালো। ওদের মুখ থেকে শুনে নিই যে বাংলা থেকে কত ভালো কেরালা। তোমরা কেন কেরালায় যাও বলো? করা যায় এই জন্য বলো। যে ওখানে সুযোগ সুবিধা বেশি, ইনকাম বেশি। কি সুযোগ সুবিধা বেশি? ওরা আমাদের এখান থেকে পরিষেবা অনেক ভালো, মানুষের আদর কায়দা, লোকজন খুব ভালো ভালো সম্মান দেয়। আচ্ছা বুলবুল বলো, তোমার কেমন লাগে? আমাদের বাংলা থেকে কেরালা কি তফাৎ? ভালোই তফাৎ, ভালোই লাগে, ব্যবহারও ভালো ওদের। আচ্ছা, এখানে চাইতে ওখানে কোনো ধার বাকি নেই তো? ধার বাকি সিস্টেম নেই। আচ্ছা। কাজ করে পয়সা লাও, আর সম্মানও দেয় মোটামুটি। কাজ করে সম্মান দাও, যেমন সম্মান তোমার সম্মান দাও। আচ্ছা। আর আচ্ছা, তোমাদের যে পরিযায়ী শ্রমিক করোনার পর রেখেছে, তোমরা কি বলো তোমরা নিজেরা পরিযায়ী শ্রমিক? আমরা তো পরিযায়ী শ্রমিক নাই, একটা নির্দিষ্ট কাজ করো, কাজ করি পয়সা নিই, হাতের কাজ, রাজমিস্ত্রি কাজ শিখে সেখান থেকে পয়সা পাও। পাই। তোমাদের ওখানে এই যে সাতগাছিয়া থেকে কত লোক আছে ওখানে? মোটামুটি 700-800। 700-800 আছে। আচ্ছা, সবাই মোটামুটি ভালো আছে। সবাই ভালো। হ্যাঁ, তাই বাংলা থেকে যেতে হবে, ঘরের মধ্যে বসে থাকলে তো হবে না, তাই না? তাই না? না, বাংলাদেশে যেতে হবে। হ্যাঁ, যদি কিছু করবো কি, 2 পয়সা ইনকাম রাখবো, তাহলে কেরালা যেতে হবে। বাইরে রাজ্যে যেতে হবে। হ্যাঁ, কেরালায় গেলে কিছু পয়সা জমানো যাবে, তাই না? বাইরের রাজ্যে যাওয়া মানে পয়সা চারটি হবে, বাংলায় হ্যাঁ। কাজ করলে এমন কিছু পয়সা থাকে না। ঠিক আছে, তোমরা ভালোভাবে কাজ টাজ করো, মাঝে মাঝে আবার বাংলায় এসো, বাংলাকে ভুলে যেও না, ঠিক আছে? বাংলাকে তো ভুলে যাবে না, বাংলা ছেলে বাংলাকে ভুলে যায়, কাজের লেগেই যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে, ওকে। গৌতম দা, গুড মর্নিং। ঢুকে গেছে, গাড়ি ঢুকে গেছে। ধানবাদ ঢুকছে, আমাদের ঘড়িতে এখন 3:15। আমরা এখন ধানবাদ স্টেশনে ঢুকে গেছি, আমরা এখন নিচে নামছি প্ল্যাটফর্মে। আমাদের ঘড়িতে এখন 3:15। ধানবাদ স্টেশনে নেমে পড়েছি, এখন আমরা ডরমিটরিতে যাব। 7 हावड़ा बीकानेर 3 पर आ चुकी है। May I have your attention please? Train number 1862 from Patna 7 पर आ चुकी है। हावड़ा पटना 7 पर आ चुकी है। May I have your attention? একটা স্বচ্ছতা হি সেবা 2024 স্বচ্ছতা সেবা বোর্ড লাগিয়েছে। স্বচ্ছতা সেবা বোর্ডের পাশে সেলফি স্ট্যান্ড আছে, এই যে সেলফি স্ট্যান্ড। Reduce waste, reduce e-waste, adopt healthy lifestyle. সব শুয়ে আছে যাত্রীরা। প্রচুর লোক শুয়ে আছে। বাহ বাহ, এখন ঘড়িতে বাজে 3:30। 3:30 দেখুন ধানবাদ স্টেশনে গাদা গাদা লোক শুয়ে আছে। এবারে আসি ধানবাদে এসে আপনারা কোথায় উঠবেন? কিছুক্ষণ তো বিশ্রাম নিতে হবে। আপনারা চলে আসুন রেল স্টেশনের উপরই রেলের রিটায়ারিং রুমে।
আমি ওপরে সমস্ত এই আইআরসিটির সাইটের স্টেপগুলো দিয়ে দিয়েছি, সেখানে বুকিং করুন, অথবা আপনারা স্টেশনে এসেও পেয়ে যেতে পারেন রিটায়ারিং রুম। এখানটা হলো রিটায়ারিং রুম, ডরমিটরি বুকিং কাউন্টার, কমার্শিয়াল। আর এটা হলো সহযোগ। আপনারা ডরমিটরি বুক করতে হলে এখানে চলে আসবেন, আর অনলাইন বুকিং করলেও এখানে এসে আধার কার্ড দেখাতে হবে, তারপর এখান থেকে অ্যালট করা হবে। এখানে ধানবাদ রিটায়ারিং রুমের একটা চার্ট দেওয়া আছে, দেখুন। এসি রুম মাত্র 500 টাকা প্লাস ট্যাক্স, এবং নন এসি 300 টাকা, আর ডরমিটরিগুলো 75 টাকা করে প্লাস ট্যাক্স। আমরা এখন উপরে দোতলায় রিটায়ারিং রুমে যাচ্ছি। রিটায়ারিং রুমে আমাদের ঘর অ্যালট করা আছে, সেখানে আমরা গিয়ে রেস্ট নেব। এখানে রিটায়ারিং রুম 24 ঘন্টার জন্য বুক করা হয়, 8টা থেকে 8টা। চলুন আপনাদের এই ধানবাদ স্টেশনের রিটায়ারিং রুমটা দেখিয়ে দেব। খুব সুন্দর রিটায়ারিং রুম, আপনারা বাড়ি থেকে বুক করতে পারবেন অনলাইনে। এখানে এসে 24 ঘন্টার জন্য 70 টাকা প্লাস ট্যাক্সে আপনারা এই রিটায়ারিং রুমগুলো থাকতে পারবেন। এই যে স্টেশনের পাশেই দেখুন, স্টেশনের পাশেই এই যে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশনের পাশেই গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে ধানবাদ স্টেশনের বিশ্রামালয়, এটা দোতলায়। বিশ্রাম পেপার দেখাতে হবে, এখানে রেজিস্টারে নাম লিখতে হবে, রেজিস্টারে লেখার পর এখানে ঘর অ্যালট করে দেবে। আমরা যাচ্ছি রিটায়ারিং রুমে। এই যে রিটায়ারিং রুম, খুব সুন্দর রিটায়ারিং রুম। এটা হলো এসি রিটায়ারিং রুম। চলুন, এসি নন এসি সব কিছুই আছে, ডরমিটরি আছে, আমরা বুক করেছি ডরমিটরি। এটা হলো নন এসি রিটায়ারিং রুম। এই করিডোর দিয়ে এগোতে হবে আমাদের রিটায়ারিং রুম, আপনাদের দেখাচ্ছি। আমাদের ঘর পড়েছে D1। এই D1 রিটায়ারিং রুমে আমাদের 6 জনার আমরা অনলাইনে বুক করেছি। এই ঘরে তালার ব্যবস্থা আছে, চাবি নিয়ে আপনারা আটকে দিতে পারবেন। এই হলো ঘর, রিটায়ারিং রুম। এই যে এইদিকে 3টে বেড আছে, এইদিকে 3টে বেড। আমরা 6 জন বন্ধুর জন্য বুক করেছিলাম। এই 6টা বেড, খুব সুন্দর 6টা বেড আছে। এবার বেডের পাশে এই যে সুইচগুলো আছে, তারপর এই যে হ্যাঙ্গার আছে, এখানটায় ড্রেসিং টেবিলের আয়না আছে। আর আপনারা দেখুন, এখানে একটা চার্জিং পয়েন্ট চার্জ হচ্ছে। এই যে চার্জিং পয়েন্ট চার্জ হচ্ছে, সবকটাতেই চার্জিং পয়েন্ট আছে। এখানটায় হ্যাঙ্গার আছে, এই যে হ্যাঙ্গার আছে, এই যে জালনা আছে। আর আপনারা কিছু লকারে রেখে আপনারা বাইরে যেতে পারবেন, এটা 24 ঘন্টার জন্য। এই যে লকারগুলো, এটাই কিন্তু আপনারা চাবি নিয়ে আসতে হবে, লকারের চাবি এরা দেয় না। এই যে একটা জায়গায় 6টা লকার আছে, আপনারা নিজের পার্সোনাল জিনিস এখানে রেখে তারপর ঘুরে বেড়াতে পারবেন। এটা হলো লকার সিস্টেম। এই চাবি আপনাদের নিয়ে আসতে হবে বাড়ি থেকে। এটা হলো লকার, এই লকার এর চাবি, এই লকারের চাবি আপনাদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে। এই লকারগুলো চাবি এরা দেয় না, এই চাবিগুলো আপনাদের নিয়ে আসতে হবে। দেখুন, সুন্দর একদম ব্যাংকের লকারের মতো, খুব সুন্দর ব্যবস্থা। আর এই যে হ্যাঙ্গার আছে, প্রত্যেকটা জায়গায় হ্যাঙ্গার আছে। এই যে জালনা আছে, আর 2টো বাথরুম, এ পাশে একটা বাথরুম আছে। আর আপনাদের বাথরুমটা দেখাচ্ছি। আর ফ্যান দেখে নিন, 4টে ফ্যান, এখানে 4টে ফ্যান চলছে। একটা লাইট খারাপ আছে বলে আলোটা একটু কম আছে। চলুন আপনাদের বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, টয়লেটটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো টয়লেট। টয়লেটে আপনারা স্নান করতে পারবেন এবং ফ্রেশ হতে পারবেন, খুব সুন্দর। এই যে এখানে একটা বেসিন আছে, এখানে একটা আয়না আছে, এখানে স্নান করবার এই যে পয়েন্ট আছে, এখানে লাইট আছে। এই যে এখানে জালনা আছে, জালনা, এই যে স্টেশন দেখা যাচ্ছে।
এটা হলো স্টেশন, স্টেশনের উপরেই ওই যে গাড়ি যাচ্ছে। এইগুলো বাথরুম, বাথরুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ভাড়া পড়েছে পার বেড 70 টাকা প্লাস ট্যাক্স 24 ঘন্টার জন্য। আমরা তো কিছুক্ষণ আগে এলাম, এই 3:30 ঢুকেছি, আর সকাল 8টা পর্যন্ত, মানে গতকাল সকাল 8টা থেকে আজকে 24 তারিখ সকাল 8টা পর্যন্ত এটা বুক আছে। 8টার মধ্যে ছেড়ে দিতে হবে, যদিও আমরা একটু পরেই বেরিয়ে পড়ব। আমরা তো ধানবাদে ট্যুরিস্ট স্পটগুলো কভার করতে এসেছি। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন এই রিটায়ারিং রুমটা, খুব সুন্দর রিটায়ারিং রুম। এবং আরেকটা বিশেষত্ব আছে, এখানে পুরো সেপারেট। আপনারা 6 জন বন্ধু এলেও এটা নিতে পারেন, বা 5 জন এলেও এটা নিতে পারেন। খুব সুন্দর, পুরো সেপারেট ব্যবস্থা, এবং বিছানাপত্র যা চাইবেন এখান থেকে দেওয়া হবে। খুব সুন্দর ব্যবস্থা। এই যে আমাদের 2 জন বন্ধু দাঁড়িয়ে আছেন, এই ধানবাদ স্টেশনে করা আছে। এখানে দেখুন খুব সুন্দর ড্রয়িংও করা আছে।